বাবার বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম আজ। বাবার বাড়ি না বলে ভাইয়ের বাড়ি বললেই বেশি মানানসই হয়, কারণ বাবার এখন আর সে শারীরিক বা মানসিক শক্তি নেই যা একজন গৃহকর্তার থাকা প্রয়োজন। স্বামীর যন্ত্রণা সহ্য করতে করতে যখন নিজেকে খুব ক্লান্ত মনে হচ্ছিল, আমার নিঃশ্বাস নেওয়ার জন্য একটু জায়গার প্রয়োজন ছিল। রাস্তা দিয়ে নিজের 7 বছরের ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ভাবছিলাম রাস্তার কুকুরের অবস্থানও আমার চেয়ে অনেক ভালো। তাদের খাবার বা থাকার জায়গার অভাব নেই, অথচ আমার জীবন পানিতে ভেসে বেড়ানো কচুরিপানার মতো। শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীর বাড়িতে থাকতে চেয়েছিলাম। নিজের সুখের চেয়ে সন্তানের ভবিষ্যৎ ভেবে খড়কুটোর মতো পড়েছিলাম, কিন্তু আমাদের অস্তিত্বটুকুও আমার স্বামী যেন মেনে নিতে পারছে না। তার কাছে স্ত্রী সন্তানের চেয়ে পরনারী বেশি প্রাধান্য পেয়েছে, তাই আমাদেরকে সে বিষের মতো মনে করছে। সহ্য না করতে পেরে বড় ভাইয়ের কাছে এসেছি। আমাদের স্থান দেওয়ার জন্য। এছাড়া আর কী বা আমার করার আছে? আমার মতো সাধারণ এবং স্বল্প শিক্ষিত মেয়ে লোকের এর চেয়ে বেশি করার কিছু নেই। স্বামীর প্রভাব প্রতিপত্তির জোরে ভাইয়ের বাড়িতে আমার বেশ কদর ছিল। আমার ছেলেকে কিছুদিন না দেখলেই নাকি আমার ভাবে অস্থির হয়ে যেত। মজার মজার যত খাবার আমার ছেলের জন্যই সব সময় বরাদ্দ থাকত। আজ যখন আমার তাদের সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তারা আমাদেরকে ফিরিয়ে দিল। ভুল বললাম, আমাদের নয়, আমার ছেলের দায়িত্ব নিতে তারা অস্বীকার করল। তাদের ভাষ্য মতে আমার ছেলেও নাকি তার বাবার মতো হবে, তাই ছেলের দায়িত্ব তারা নিতে পারবে না, কিন্তু আমাকে আশ্রয় দিবে। তারা আসলে জানে না মায়েরা কি করতে পারে। যেই মা নিজের জীবনকে বাজি রেখে সন্তান জন্ম দিতে পারে, সেই মা যে সকল বিপদে সন্তানের ঢাল হতে পারে, এটা তাদের জানা ছিল না। বাবার বাড়ি থেকে এই কারণেই সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করলাম। অজানার উদ্দেশ্যে নিজের ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটছি। যেখানে আমার সন্তানের মূল্য নেই, সেখানে আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি মা, এবং মায়ের দায়িত্ব অবশ্যই আমাকে পালন করতে হবে। সবাই যখন আমার সন্তানকে ছুঁড়ে ফেলবে, সেখানে আমি কিছুতেই আমার সন্তানকে ছুঁড়ে ফেলতে পারি না। যে করেই হোক আমাকে এগিয়ে যেতে হবে।